আমাদের বাসায় অনেক মেহমান এসেছে। মেহমানদের জন্য কী কী খাবার আমরা আয়োজন করেছি এবং সারাদিন কী কী করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এখানে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। সাথে আছে আমাদের বেকারির কেক, রুটি, তারপরে বিস্কিট, মুড়ি, চা। আমি বরাবরই চা খেতে খুবই পছন্দ করি। তো সবাই মিলে নাস্তা করে নেওয়ার পরে এখন আমরা মশলাগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু কালকে অনেক বড় আয়োজন আছে, তো আগে থেকে যদি মশলাগুলো রেডি করা যায় তাহলে রান্না করতে ইজিলি মানে কোনো প্রবলেম হবে না, ইজি হয়ে যাবে। তো এখানে এই যে জিরাগুলো বেটে নেওয়া হচ্ছিলো, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানোর কারণে নরম হয়ে যায় আর কুচাতেও খুব সহজ হবে। এই যে রসুনগুলো কোয়াগুলো খুলে যাচ্ছে। তো এই যে সব ধরনের মশলা আমরা রাত্রেবেলা রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছিলাম। এখন সকালবেলা এই যে ছাগল জবাই দিয়েছিল আর কি, ছাগলের গোস্ত দিয়েই রান্না হবে। রাত্রেবেলা ছাগল জবাই দিয়ে রেখেছিল, সেই গোস্তগুলো সকালবেলা ভালো মতো ধুয়ে এই যে ঝাঁফিতে সেঁকে নিয়েছি। এই যে অলরেডি রান্না আমরা বসিয়ে দিয়েছি। আসলে রান্না বান্নার কাজের অনেক প্রেশার ছিল, যার কারণে আমি ভালো মতো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যতটুকু নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় আছে আমাদের বাসার ৬০ জনের মতো আত্মীয় স্বজন আসবে। তো সবার জন্যই রান্নাবান্না করা। তো এই রান্নাবান্নার মূল কারণ হচ্ছে আমার ভাই বাহিরে যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে। তো সবাই আসছে আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য, যেহেতু সে চলে যাবে। তো যেহেতু সবাই এসেছে এই জন্যই আর কি রান্নাবান্নার আয়োজন। তো আমাদের এখানে রান্নাবান্না, এখানে ছাগলের গোস্ত বসিয়ে দেওয়া হয়েছে, সাথে ভাত আছে। খুবই সিম্পল খাবার দাবার হবে। আর যেহেতু গরম, মানুষজন অনেক বেশি, তাই আমরা বেশি কিছু করছি না। এখানে ছাগলের গোস্ত রান্না করেছি আর মুরগি দিয়ে ডাল রান্না করা হবে, বুটের ডাল, আলু দিয়ে। আর সাথে থাকবে সাদা ভাত, সালাদ, এই সিম্পল খাবারগুলো। তবে খাবারগুলো সিম্পল হলেও খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো, অসাধারণ হয়েছিল। তো এখানে ছাগলের গোস্ত রান্নাবান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আর একটা ডেকচিতে বড় যে এখানে ঢেলে নিয়েছি। আর এই যে ধোয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তো এখন এই যে ধোয়া একটু কমে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ, ছাগলের গোস্তটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর কালারটাও অনেক সুন্দর এসেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ছাগলের গোস্তের কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গোস্তটা একটু ঝালঝাল করে বানিয়েছে, যেহেতু অনেকজন মানুষ, তো সেরকমভাবেই খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর রাত্রেবেলা আমরা যেহেতু ডাল রান্না করবো, তো রাত্রেবেলা আলু কেটে নিয়েছিলাম, ডালের মধ্যে আলু দিব। আর এখানে এই মুরগির গোস্ত কেটে নেওয়া হচ্ছে, এই মুরগি দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে। এখানে এই যে বুটের ডাল আনা হয়েছিল, আলু আনা হয়েছে। তো এই যে এটার ভালো মতো ক্লিপ আমি নিতে পারিনি, আগেই বলেছি একটু ব্যস্ততা ছিল কাজের। তো এই যে ডাল বসিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি আজকে খাবার দাবার সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবাই খেতে বসে গিয়েছে। এখানে আমার চাচা, ভাই, ব্রাদার, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে, এখানে বাহিরের লোক ছিল না, দু একজন ছিল জাস্ট বাড়ির পাশে। তাছাড়া সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।